হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে ডব্লু কয়েনের লেটেস্ট আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কেননা আজকের এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেটটি যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু আপনি ডব্লু কয়েন থেকে এয়ারড্রপ নট এলিজেবল হতে পারেন। এছাড়াও ডব্লু কয়েন লিস্টিং ডেট পিছিয়ে যেতে যেতে ফাইনালি তারা নিউ লিস্টিং ডেট অ্যানাউন্সমেন্ট করেছে। তো সেক্ষেত্রে এই লিস্টিং ডেটটাও পিছিয়ে যেতে পারে কিনা এবং লিস্টিং প্রাইস কত আসতে পারে, যারা এখানে এনএফটি ক্লাইম করেছেন বাট সেটা ব্যালেন্স থেকে টন কেটে নিয়েছে বাট ব্যালেন্সে এনএফটি আসে নাই, তাদের করণীয় কি, ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো ফ্রেন্ড, শুরুতে আমরা চলে আসলাম আমাদের ডব্লু কয়েন টেলিগ্রাম বোটে, যেটাকে আমরা ওপেন করে নিয়েছি। এখন দেখেন এখানে তাদের কমিউনিটি যেটা রয়েছে সেখানে আমরা চলে আসলাম। এই কমিউনিটিতে তারা একটা পোস্ট শেয়ার করেছে এবং যেই পোস্টে তারা বলেছে 29 এপ্রিল মানে সামনের মাসের 29 তারিখ এটা লিস্ট হতে যাচ্ছে। এখন ইতিমধ্যে তারা তো লিস্টিং ডেট পিছিয়েছে। তো প্রথমত দুটো জিনিস আমাদের জানতে হবে কেন লিস্টিং ডেটটা পিছিয়ে যায়। প্রথমত মার্কেট কন্ডিশন যদি খারাপ থাকে সেক্ষেত্রে লিস্টিং ডেটটা পিছিয়ে যেতে পারে। এছাড়াও যেই এক্সচেঞ্জ যেটা লিস্ট হবে সেই সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলো যদি লিস্টিং ডেটটা পিছিয়ে দেয় সেক্ষেত্রেও লিস্টিং ডেটটা পিছিয়ে যেতে পারে। তো এখানে এই দুটো কারণ আমরা মেইন ইতিমধ্যে দেখেছি। তো সেক্ষেত্রে ডব্লু কয়েনের এই পোস্টে কি বলা হয়েছে, এই পোস্টে তারা স্পষ্ট ক্লিয়ার করেছে যে মার্কেট তাদের পক্ষে আছে, মানে ইতিমধ্যে মার্কেটটা আপের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে তারা এটা স্বীকার করতেছে যে মার্কেট কন্ডিশন ভালো আছে। তো এখন হতে পারে যে 29 তারিখের আগে যদি কোনো কারণবশত 29 তারিখের 2-1 দিন আগে থেকে মার্কেটটা ডাউনে চলে যায় সেক্ষেত্রে আবারও কিন্তু লিস্টিং ডেটটা পিছিয়ে যেতে পারে। তবে সেটা হতো যদি কোনো এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম লিস্টিং কনফার্ম না করতো। যেহেতু এখানে সব এক্সচেঞ্জ থেকে তারা লিস্টিং অ্যানাউন্সমেন্টটা নিয়েছে, লিস্টিং কনফার্মেশনটা নিয়েছে, সেহেতু কিন্তু লিস্টিং ডেট আর পেছানোর সম্ভাবনা নেই। তো সেটা কিভাবে তারা স্পষ্ট ক্লিয়ার করেছে, এখানে দেখেন যে তাদের এই লিস্টিং ডেটটা ফাইনালি যেটা এসেছে এটা শুধুমাত্র তাদের না, এটা ওই যেই এক্সচেঞ্জে লিস্ট করবে সেই এক্সচেঞ্জ থেকে কনফার্মেশন নিয়ে নিয়েছে। এখন কি এমন কাজ রয়েছে যেগুলো না করলে আপনি এয়ারড্রপ নট এলিজেবল হয়ে যেতে পারেন। দেখেন এখানে এই পোস্টে তারা উল্লেখ করেছে এখন আপনার করণীয় কি, কানেক্ট করতে হবে টন ওয়ালেট, ক্যাম্পিং পার্টিসিপেট করতে হবে, প্রি লিস্টিং টাস্ক কমপ্লিট করতে হবে, রেফার করতে হবে এবং অল ইন অ্যাপ এঙ্গেজমেন্ট, মানে এই অ্যাপসের মধ্যে যতগুলো টাস্ক রয়েছে সবগুলো আপনাকে করতে হবে। এখন অনেকে বলতে পারেন যে তাদের তো এখানে প্যাকেজ চলতেছে, টন ট্রানজ্যাকশন চলতেছে, সেগুলো আমাদের করতে হবে কিনা। দেখেন সেগুলো কোনোটাই আপনাকে করতে হবে না, আপনি ফ্রিতে আমি দেখিয়ে দেবো সেই প্রসেসগুলো কমপ্লিট করবেন। এছাড়া এখানে আপনারা দেখতে পারতেছেন চাবির মতো একটা আইকন রয়েছে, এখানে আপনি ক্লিক করলে এই ইন্টারফেসটা চলে আসে। তো অনেকের এখানে ইউ আর নট এলিজেবল, অনেকের ইলিজেবল, এটা নিয়েও প্রশ্ন করেছেন। দেখেন এই যে নট এলিজেবল এটা এয়ারড্রপের ক্ষেত্রে না, এটা শুধুমাত্র এনএফটি এয়ারড্রপ। যেমন তারা এনএফটিগুলো আমাদেরকে দিয়েছে, যারা ট্রানজ্যাকশন করেছি, অ্যাক্টিভ ছিলাম, কাজ করেছি, রেফার করেছি, তাদেরকেই তারা এটা দিয়েছে। তো সেই কন্ডিশনগুলোও কিন্তু এখানে উল্লেখ করেছে যে কানেক্ট করতে হবে টন ওয়ালেট, 3 অ্যাক্টিভ মেটা, 3 জন অ্যাক্টিভ রেফার লাগবে এবং 10টা টাস্ক কমপ্লিট করতে হবে, 2টা ক্যাম্পেইন কমপ্লিট করতে হবে, 1 ডব্লু কি ট্রানজ্যাকশন করতে হবে, 100 ডব্লুআই ব্যালেন্স প্রয়োজন হবে, 10টা কমপ্লিট স্টেক করতে হবে 10 দিনের। তো সেক্ষেত্রে আপনাকে এখানে এনএফটি দেবে। তো এই কাজগুলো যারা করেছেন তারা এনএফটি পেয়েছেন, আর এটার সাথে এয়ারড্রপ এলিজেবলের সাথে কোনো কানেকশন নেই। তো আপনাদের এখন এয়ারড্রপ এলিজেবল হওয়ার জন্য কি কি করতে হবে, এখানে মেটা এখনও দেখেন তারা রেফার কন্ডিশনটা কিন্তু বলেনি। তবে হ্যাঁ, হতে পারে যে মিনিমাম 3 জনকে রেফার যদি আপনি না করে রাখেন সেক্ষেত্রে আপনি এখান থেকে এয়ারড্রপ নট এলিজেবল হয়ে যেতে পারেন। তাই অবশ্যই সবাইকে বলবো যে রেফার 3টা রেফার করা বেশি কোনো আহামরি বিষয় না। তো আপনারা 3টা রেফার করে নেবেন, ঠিক আছে। দেন এখানে এই যে টাস্ক সেকশন রয়েছে এখানে চলে আসবেন। এখানে আপনি 4টা সেকশন পাবেন, এই 4টা সেকশনের টাস্কগুলো কমপ্লিট করবেন উইদাউট ইনভেস্টমেন্ট, মানে কোনো রকম ইনভেস্ট করতে হবে না, 100% ফ্রিতে করতে পারবেন। নাথিং, ইউটিউব, প্রিলিস্টিং, অ্যাক্টিভ। সব থেকে বেশি গুরুত্ব দেবেন অ্যাক্টিভ যে টাস্কগুলো রয়েছে অ্যাক্টিভ সেকশনে এটা, এরপরে হচ্ছে ইউটিউব। এই দুটো টাস্ক আপনাকে মাস্ট কমপ্লিট করতে হবে। এই কমপ্লিট যদি করেন এই টাস্কগুলো তাহলে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আপনি এখানে এয়ারড্রপ এলিজেবল হবেন। তো এখানে আরেকটা বিষয়, আপনি 3 দিন মধ্যে, মানে 3 দিনের মধ্যে আপনাকে এই অ্যাপটাকে লগ ইন করতে হবে, মানে টেলিগ্রাম বোর্ডটাকে ওপেন করে এখানে আসতে হবে এবং ডেইলি যে চেকিংটা তাদের চলতেছে সেটা করতে হবে। ইতিমধ্যে
ইতিমধ্যে তাদের অ্যানাউন্সমেন্টে কিন্তু এটাও জানিয়েছে যে সব ধরনের মাইনিং এবং অ্যাক্টিভিটি তারা কিন্তু বন্ধ করে দেবে, ইন্ড হয়ে যাবে খুব শীঘ্রই। তো এখন ডব্লু কয়েনের সব কিছু আমরা জানতে পারলাম। তো লিস্টিং প্রাইস কত আসতে পারে সেটা জানবো। তো লিস্টিং প্রাইসের জন্য আমাদের প্রয়োজন হয় টোকেনমিক্স বা টোটাল সাপ্লাই। তো দেখেন ইতিমধ্যে বিটগেট শুধুমাত্র লিস্টিং অ্যানাউন্সমেন্ট করেছে, এছাড়া কোনো এক্সচেঞ্জে এটা কিন্তু লিস্টিং অ্যানাউন্সমেন্ট করেনি। আর ডব্লু কয়েন আসতে যাচ্ছে টন ব্লকচেইনে, সেক্ষেত্রে নোট কয়েন যেরকম আসছিল আমাদের মাঝে সেরকমই কিন্তু তারা আসতেছে। তো সেই ক্ষেত্রে নোট কয়েনের মতো প্রাইস এখানে হবে কিনা অনেকে বলতে পারেন না, নোট কয়েনের মতো প্রাইস হবে না, তবে এখানে একটা ডেডিকেটেড প্রাইস প্রেডিকশন আমি করে দেবো যে এর মধ্যেই কিন্তু লিস্টিং প্রাইসটা থাকবে। তো সেই ক্ষেত্রে ডব্লু কয়েন আর getgames.io-তে আমরা যে বিক্রি করেছিলাম, সেল করেছিলাম আমাদের নোট কয়েন যে ভাউচার, সেম প্রসেসে আপনারা গেট গেমসে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পারবেন যে ডব্লু কয়েন যে ভাউচার 10,000 টোকেনের যে ভাউচার যেটা সেল হচ্ছে সেটার প্রাইস কত দেখতে পারতেছেন যে এখানে অ্যাভারেজ প্রাইস চলতেছে 0.38 টন, মানে আপনার $1 থেকে 22 সেন্ট বা 15 সেন্ট এরকম করে একটা ভাউচার চলতেছে 10,000 টোকেন। তো সেক্ষেত্রে এখানে যে 10,000 টোকেনের প্রাইস চলতেছে এবং তাদের টোটাল সাপ্লাই 100 বিলিয়ন তাদের অ্যানাউন্সমেন্টে জানিয়েছে, সেক্ষেত্রে এখানে প্রাইস কত আসতে পারে ধরে নিন এখানে একটা রেশিও হবে যে কনভার্ট রেশিও। আমরা ধরে নিলাম যে 1000-এর জন্য এই যে 1000 ব্যালেন্স রয়েছে এর জন্য আমাদেরকে একটা মেইননেট টোকেন দেওয়া হলো, জাস্ট একটা টোকেন দেওয়া হলো। সেক্ষেত্রে আপনার কাছে যদি 100 মিলিয়ন ব্যালেন্স থাকে, আমার এখানে 54 মিলিয়ন আছে, অনেকের 1 বিলিয়নও হয়ে গেছে, তো সেটা বড় কথা না। ধরে নিলাম আপনার কাছে 100 মিলিয়ন এখানে পয়েন্ট রয়েছে, এটা কনভার্ট করে আপনাকে যদি 1000-এ একটাও দেওয়া হয় সেই রেশিওতে 1 লক্ষ এখানে কিন্তু আপনি টোকেন পেয়ে যাচ্ছেন আপনার 100 মিলিয়ন পয়েন্টের বিনিময়ে। তো আপনি যদি 1 লক্ষ টোকেন পেয়ে যান এখানে, সেক্ষেত্রে তাদের টোটাল সাপ্লাই 100 বিলিয়ন এবং বিটগেট সহ বড় এক্সচেঞ্জের লিস্ট না হলেও ছোট 3-4টা এক্সচেঞ্জে কনফার্ম এটা লিস্ট হবে, যেমন বিটগেট, কুকয়েন, বিংএক্স, হ্যাঁ get.io, এই এক্সচেঞ্জগুলোতে কিন্তু এটা লিস্ট হবে। আর এই লিস্টগুলো যদি হয় তাদের যদি 100 মিলিয়ন থেকে 150 মিলিয়ন পর্যন্ত লিকুইডিটি আসে, মার্কেট ক্যাপ আসে, সেক্ষেত্রে এক একটা তাদের মেইননেট টোকেন থাকবে যে পয়েন্ট কনভার্ট করে আমাদেরকে যে টোকেন দেওয়া হবে তার প্রাইস কিন্তু মিনিমাম 0.0001 থাকবে লিস্টিং প্রাইস। এরপরে এখানে যদি মোটামুটি আরও একটু মার্কেট ক্যাপ ভালো আসে এবং সর্বোচ্চ যে প্রাইসটা আসতে পারে সেটা হচ্ছে 0.0006। তো সেক্ষেত্রে আপনি হিসেব করে নিন আপনার যদি 100 মিলিয়ন পয়েন্ট থাকে এবং তার পরিবর্তে আপনি যদি 1 লক্ষ এখানে মেইননেট টোকেন পান, সেক্ষেত্রে আপনার $60 প্রফিট হতে যাচ্ছে। আর এই বেশি কিন্তু আশা করা যাচ্ছে না, আর এটা কনফার্ম হবে, কেননা আপনি দেখবেন যে পাবেল ধ্রুব রিলিজ হয়ে সে দুবাইতে ব্যাক করেছে এবং সে তার টেলিগ্রামকে যতটা পারে সামনে নিয়ে যাবে। আর সেক্ষেত্রে যে প্রজেক্টগুলো টন ব্লকচেইনে আসবে সেগুলো দিয়েই কিন্তু সে তার টেলিগ্রামকে আরও ভাইরাল করতে পারবে, ট্রেন্ডে নিয়ে আসতে পারবে। তো সেক্ষেত্রে এখানে প্রফিট দেওয়াটা কিন্তু একদম ইজি, যে ডব্লু কয়েন থেকে আমাদের প্রফিট হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখার এটাই বিষয় যে কত প্রফিট হতে যাচ্ছে এবং টোকেন রেশিওটা কি। তাদের টোটাল সাপ্লাই 100 বিলিয়ন, সেই হিসেবে আপনি 100 মিলিয়ন যদি পয়েন্ট আর্ন করে থাকেন, 1 লক্ষ যদি টোকেন পান, আপনার এখানে ইজিলি $60 থেকে $70 বা $50 সমপরিমাণ ইনকাম হবে ইনশাল্লাহ। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন অ্যান্ড শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।